প্রধানমন্ত্রী আবাসের নামে দুষ্টু চক্রের খপ্পরে না পড়ার আহ্বান মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপির সভাপতি আবুলের। 2018 সালের জিও ট্যাগের মাধ্যমে বরাদ্দকৃত প্রধানমন্ত্রী আবাসের রেজিস্ট্রেশনের জন্য মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপিতে হিতাধিকারীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুললেন মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপির সদ্য প্রাক্তন হওয়া সভাপতি আবুল হোসেন লস্কর। তিনি সোমবার সন্ধ্যায় তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, তার জিপিতে কতিপয় দুষ্টচক্র হিতাধিকারীদের কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য ভোটার আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড সংগ্রহ করে সাধারণ মানুষকে আর্থিকভাবে হয়রানি করছে বলে অভিযোগ তোলেন। তিনি এদিন জানান, 2022 সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে সরকারি নির্দেশে জব কার্ড লিঙ্ক করবার জন্য পঞ্চায়েত বিভাগ সমস্ত নথিপত্র সংগ্রহ করেছে, যা বর্তমানে জিপি সচিব জিপিসির কাছে মজুত রাখা রয়েছে। 2037টি ঘর মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপিতে এসেছে। প্রাক্তন জিপি সভাপতি আবুল হোসেন এ ব্যাপারে জিপি সচিবের সাথে কথা বলে জানতে পারেন, এগুলো সরকারিভাবে করা হচ্ছে না। জিপি সচিব তাকে জানান, যাদের নাম এসেছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে এগুলোর রেজিস্ট্রেশন করা হবে বলে তিনি এদিন উল্লেখ করেন। মোহাম্মদপুর জিপির প্রত্যেক হিতাধিকারীকে এ ব্যাপারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম লস্কর, বদরুদ্দিন লস্কর, সিরাজউদ্দিন লস্কর, আব্দুল কালাম লস্কর প্রমুখেরা। সম্মেলন কিসের জন্য ডাকলেন? প্রথমে সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। একটা আপনারা জড়িয়তে মানবপুর জয়কৃষ্ণপুর জিপির একটা মেসেজ দিতাম চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা লিস্ট আইছে, লিস্টটাও আপনারা দিয়া দিন। কিন্তু এই লিস্টের মাঝে কিছু দুষ্টচক্র একটা কিতা করে যে ডকুমেন্ট, ভোটার আইডি, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কইয়া কিছু পয়সাও লইতে কালেকশন করতে স্যার, কিন্তু এটা একদম ভিত্তিহীন, মিথ্যা। কারণ হইল কি 2022 ইংরেজি অক্টোবর মাস, সেপ্টেম্বর অক্টোবরও আমরা এটা অলরেডি জব কার্ড লিঙ্ক করার লাগে ডকুমেন্ট লওয়া হয়েছিল, সরকার বাহাদুরি অর্ডার দেওয়া হয়েছিল, এটা আমরা লিঙ্ক করা নিয়ে গেছে। অলরেডি ডকুমেন্টটা সেক্রেটারি বা জিপিসির কাছে আছে। এটা সেক্রেটারিও আমি আজকে সেক্রেটারির লগে যোগাযোগ করা বাদে তাই বলছেন এটা আমরা জিপি থেকে লওয়ার না, এটা যার পাবলিকে লর, আপনি এটা সবরে সজাগ করে দেয়। তারপরে আমি জিপিসির লগেও আলোচনা করছি, জিপিসির লগেও আলোচনা করার পরে জিপিসিও কইছে সব ডকুমেন্ট আমার কাছে আছে, জাস্ট অর্ডারটা আইছে যে এই যে লিস্ট অনুমানিক 2137 বা 38টা ঘর আছে লিস্ট অনুযায়ী, এই লিস্টর এই সব ডকুমেন্ট আমার কাছে আছে। জাস্ট অর্ডার আইছে যে এটা রেজিস্ট্রেশন করার লাগে, সব এক লগে রেজিস্ট্রেশন হইব। এটা সেও কোনো ফাঁকির একরে কোনো ডকুমেন্ট দেওয়া লাগতো না। যদি প্রয়োজন পড়ে আমরা অনুমান করছি জিপিসির লগে আলাপ করিয়া, সেক্রেটারির লগে আলাপ করিয়া হয়তো 20-30টা মিস্টেক ভুলবশত হইতে পারে, কিন্তু এই ভুলবশত মিস্টেকে যদি ডকুমেন্টটা পাওয়াও যায় না আমার কাছে, কিন্তু আমরা এটা নাম অনুযায়ী, বিলিং অনুযায়ী তার বাড়ির গিয়া আমরা কালেকশন করব, আমরা জিপির মারফতে গিয়া কালেকশন করব। এটার লাগে কোনো মানুষের বিভ্রান্তি হওয়া লাগতো না, কোনো ডকুমেন্ট কারোর দেওয়া লাগতো না। আপনারা জড়িয়তে আমার জিপির সব জনসাধারণকে অনুরোধ করিয়া আপনারা এটার লাগে কোনো বিভ্রান্তি হইবে না, এই লাগে আমি একটা প্রেস মিট ডাকিলাম। এই বলে আমার স্যার, বিভিন্ন সময়ে মানে একটা অভিযোগ শোনা যাচ্ছে যে জিপিতে টাকা না দিলে গড় পাবেন না, এবং এরকম একদম মিছা। প্রধানমন্ত্রী আবাস যোজনা এমন এক সিস্টেম, পিএমআই যে গড়, যেটা গড়ে পাবলিক রেখে দেয়, পাবলিকে গড় প্রদানি লাগে না। কিন্তু এখন যে বিজেপি সরকার, হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া, কিন্তু তাই যে হলে বর্তমানে আমরা স্ট্রিক্ট চলিয়া যায়, পিএমআই খুব স্ট্রিক্টলি পদক্ষেপ নেই, কিন্তু এই ব্যাপারে কোনো মানুষের একটা টাকা না দিলেও গড় পাইব। গড় যে একটা সিস্টেম আছে, সিস্টেমে গড়ে পাবলিকে খেদাইব, পাবলিক গড়ের লাগে পিছনে দৌড়েন লাগতো না। এরকম যে সিস্টেমটা আছে, এই যে এমকু যে গড়ের যে লিস্ট যেটা আছে, লিস্টটা আপনারা দিব, আপনারা জড়িয়তে সবরে দেওয়ার চেষ্টা করবা। আর যেটা গড় মানে দেওয়া যাইতো না, সরকারের মারফতে দেওয়া যাইতো না, এটা কোনো টেকাই হইতো না। আর যেটা দেওয়া যাইব এটা টেকা লাগতো না, এমনি গড় খেদাইয়া গিয়ে গড় মানুষে অফিসার করে দিবা। এই জিপির যেটা স্টাফ আসুন বা বিডিও স্যার আসুন বা সিও স্যার আসুন, তারা এটা স্টেপ নিব, এটার উপরে কোনো মানুষের টাকা দেওয়া লাগতো না। আননেসারি মানুষে এটা কিছু দুষ্টচক্র পয়সা রুজু করতো, বেনিফিটর লাগে, স্বার্থনিশী মানুষ এইগুলা কয়েক মানুষে পয়সা কালেকশন করে, নতুবা এটা দেওয়া লাগতো না কোনো মানুষের টাকা।
আচ্ছা